আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলুন আজকে আপনাদের মাঝে ঝটপট সকালের একটি নাস্তা কিভাবে যখন ঘুম থেকে দেরি হয়ে যায় উঠতে এবং খুবই ঝটপট কাউকে নাস্তা বানিয়ে দিতে হয় এভাবে আমি করে থাকি। এতটাই স্পাইসি এবং ইয়াম্মি, না খেলে বোঝা যাবে না। তো চলুন ফার্স্ট থেকে ঘুম থেকে উঠে আমাদের বাড়ির সামনে আমার মার লাগানো সিম গাছ, সবজি গাছগুলো দেখলে একদম মনটা ফ্রেশ হয়ে যায়, খুবই ভালো লাগে। আর নিজের হাতে এগুলা পেরে খেতে তো আরও বেশি ভালো লাগে। অনেক রকমের সবজি লাগিয়েছে, আপনাদেরকে একটা ভিডিও করে ব্লগ করে আমি এটা আপলোড করে দেবো, তাহলে দেখতে পারবেন। সিম, টমেটো, ফুল, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মানে সব কিছু একসাথে। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিম হয়েছে গাছগুলোর মধ্যে, খুবই ভালো লাগছিল আমার কাছে দেখে। তো এইগুলো করতে করতে নাস্তা বানাতে একদম দেরি হয়ে গেছে। তো আমি ঝটপটে একটা চাপটি তৈরি করে নেব, যেভাবে আমি নর্মালি করে থাকি। নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো আটা, এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ, মরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং বেশ অনেকটা ধনেপাতা কুচি, 1 চিমটি হলুদ যেটা কালারের জন্য, এবং অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। ব্যাস এই কয়টা দিয়ে হয়তো অনেকে বানিয়ে থাকেন, কিন্তু আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে সাথে একটি ডিম দিলে এটা টেস্ট অনেকটা বেড়ে যায় এবং অনেকটা হেলদিও হয়। সকালে নাস্তাটা এভাবে যদি মরিচটা স্কিপ করে বাচ্চাদেরকেও দিয়ে থাকেন, তারাও রোল হিসেবে বলে দিলেও তারা খেতে খুব পছন্দ করবে। তো ফার্স্টে আমি ডিমটা দিয়ে এটা মিক্সড করে নিচ্ছি, তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি যে পরিমাণ ডোটা মানে লিকুইড করব, পাতলা করব, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা গুলে নেব। তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে, আবার যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কিভাবে করে থাকেন আমাকে জানাতে পারেন, নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসবো। এই তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা কিন্তু আমি একটা ডোয়ের আকারে করে নিয়েছি। চাপটির আকারে খুব বেশি পাতলাও করি না এবং খুব বেশি গাঢ়ও করি না, এটা যেন হাত দিয়ে ছড়ালে একদম সুন্দরভাবে ইজিলি ছড়ে যায় ওইরকম একটি ডো করে নিয়েছি। পেনটা ভালোভাবে গরম করে নিতে হবে। ফার্স্টেই গরম করে নিয়ে তেল ছাড়া ফার্স্টে পেনের মধ্যে আমি হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিব। যদি আপনাদের হাতে তাপ লাগে তাহলে চামিচ দিয়েও এটা করতে পারেন, বাট আমার হাতে অভ্যস্ত হয়ে গেছে, লাগে না। আমি এভাবে করে হাত দিয়ে ছাড়িয়ে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন উপরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং নিচটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এভাবে কার কার বাড়ির আঙিনায় জায়গা আছে এবং কারা এরকম সবজি বুনতে পছন্দ করেন এবং সবজি বাড়িতে বুনে থাকেন, আমার তো কিন্তু খুবই ভালো লাগে। জিনিসটা দেখতেও ভালো লাগে এবং এটার থেকে পেরে জিনিসটা খাওয়ার মজাটাই মনে হয় অনেক বেশি। এই তো দেখতে পাচ্ছেন ঢাকনা তুলে আমি এটা ফার্স্টে এখন উল্টে দেবো। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু তেল। তেল না দিলে অবশ্য এটা ভালো লাগে না, যেহেতু ভর্তা বা লাড়া, হাঁসের মাংস, গরুর মাংস, চিকেন, মানে যা কিছু দিয়ে এটা বলেন খেতে পারবেন। তার যদি কোনো কিছু নাও থাকে এটা কিন্তু আপনারা চাইলে খালিও খেতে পারবেন, যেহেতু এখানে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা দেওয়া হয়েছে। সব কিছু মিলে এটা কিন্তু খালি খেতে অনেক বেশি ভালো লাগে। উল্টে পাল্টে আমি একটু মুচমুচে করে বেশ অনেকটা ভেজা ভাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং কতটা লোভনীয় লাগছে দেখতে। তা আমি এটা সার্ভ করবো আজকে একদম লাল লাল ঝাল ঝাল টমেটোর লাড়া এবং টমেটোর ভর্তা বলতে পারেন। এটা আমার কাছে খুবই পছন্দের একটি আইটেম। আমি এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। আপনারা চাইলে এভাবে টমেটোর লাড়া বা ভর্তা করে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি প্লেটে এটা জাস্ট 4 ভাগ করে কোনাকুনি করে সাজানোর জন্য কেটে নিচ্ছি। তো আপনারা কি করে থাকেন? আমার কাছে তো একটু নিজেকে স্পেশাল করার জন্য যে কোনো খাবার সাজিয়ে গুছিয়ে বেশ অর্গানাইজ করে নিতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি অর্গানাইজ জিনিসটা অনেক পছন্দ করি। আমাকে যদি কেউ সাজিয়ে যে কোনো জিনিস, সিম্পল জিনিস হোক, সাজিয়ে দেয়, আমার এটা অনেক বেশি ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমি টমেটোর একদম লাল লাল ঝাল ঝাল লাড়াটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এত স্পাইসি এবং ইয়াম্মি ছিল যা বলার বাহিরে। তো এই তো চলুন আমি আবার বিকালটাতে আমাদের বাড়িতে অনেকগুলা ফুল ফুটেছিল, সেই ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর এগুলা ফুল, নাম কি বলে আমি জানি না। এটা আমাদের বাড়ির একদম দুয়ারের সামনে। তারপরে হয়েছিল এখানে লম্বা লম্বা বরবটি গাছটা, আমার খুবই ভালো লাগে। অল্প একটু গাছ হওয়াতে এর মধ্যে বেশ অনেকগুলো একদম জোড়ায় জোড়ায় হয়ে থাকে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।